মায়ের আগমন বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আর সবশেষে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির শুভ জন্মদিন। এইখানে মানে আমি নিহারদা সবসময় বলেন তো ওখানে 1989 আর 2005, তো আমি এটা দুটো ভাগ করেছি। 1989-এ যারা ছিলেন তারা সেকালে, আর আমরা একালে। তো দিদির কাছে তো অনেক কিছুই শুনলেন। তো আমি দাদা, যে সমস্ত স্বর্গীয় দাদা দিদিদের যারা এই গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘের জন্যে প্রাণপাত করে গেছেন, তাদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি ছোট্ট একটা কবিতা লিখেছি, গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের কথকথা। যে বীজ অঙ্কুরিত হয়েছিল রামকৃষ্ণ পাঠচক্রে, আজ তা ফুলে ফলে ভরেছে অঙ্গনে। ঠাকুর, মা, স্বামীজির বসে পদতলে ভক্তির রসাস্বাদন করছি একই সাথে। আজ সেবা সংঘের শুভ জন্মদিন, আনন্দের ধারা তাই বইছে নিশিদিন। যাঁরা দিলেন দিশা সঠিক এ পথে, শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই চরণে তাঁদের। এবার আজকে দেবীপক্ষের সূচনায় একটা ছোট্ট, আমি আশুতপা একটা ছোট্ট প্রয়াস করেছি মাকে প্রণাম জানাবার। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে এবং স্বামী অখণ্ডানন্দজির চরণেও আমার শতকোটি প্রণাম, গুরুদেবকেও প্রণাম এবং উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে দেবীপক্ষের সূচনায় ভারতীদের লেখা দুটো কথা বলে তারপর শুরু করছি। দেবীপক্ষে জানাই মাতা প্রণতি চরণে, এসো মাগো ধরা মাঝে বোধিতে অসুরে। করিমা বাহন অশ্রুসিক্ত নয়নে, নাহি আনন্দ নাহি স্বস্তি আজ ধরাতলে। বিনাশ ঘটাও মাগো অশুভ শক্তি, ঘটুকে ধরা মাঝে দেবী শুভ শক্তি। দশ প্রহরণ ধারিণী মাতা হন সজ্জিতার অনুসারে, প্রকটিত হন এই ধরণীতে অভয় দিতে সন্তান্তরে। শঙ্খে শঙ্খে ধ্বনি ওঠে বেজে, প্রভাত আলোর স্পর্শে মঙ্গল গীত জেগে ওঠে প্রাণে, ভৈরবী সুর টানে। জাগো জাগো দেবী অসুর নাশিনী, তমগুণ হোক নাশ, রজগুণে জাগুক শুভ শক্তি, সত্যগুণের হোক প্রকাশ। নমস্তুতে মহারুদ্রে মহাঘোর পরাক্রমে, মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনী। ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষ শত্রুনাং ভয়বর্ধিনী, প্রাচ্যাং রক্ষতু মামন্ত্রে আগ্নেয অগ্নি দেবতা। শারদ প্রভাতে বিমল শোভাতে, জাগো চিন্ময়ী মাগো, মৃন্ময়ী রূপে জাগো 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 জাগো। শারদ প্রভাতে বিমল শোভাতে, জাগো চিন্ময়ী মাগো। শক্তিময়ী হে দুর্বল চিতে, কলুষ কালিমা মুছায়ে। নবজাগরণে মন্ত্রে দাও মা, অন্ধতমসা ঘুচায়ে। শক্তিময়ী হে দুর্বল চিতে, কলুষ
নবজাগরণে মন্ত্রে দাও মা অন্ধতমসা ঘুচায়ে, যাক সরে যাক মায়া যবনিকা, তন্দ্রার মোহ ভাঙো 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 ভাঙো, শারদ প্রভাতে বিমল শোভাতে জাগো চিন্ময়ী মাগো। সীমার বাঁধনে ধরা দেবে বলে কল্যাণময়ী অসীমা, মন্দিরে আজি পূজার বেদিতে গড়েছি তোমারি প্রতিমা। সীমার বাঁধনে ধরা দেবে বলে কল্যাণময়ী অসীমা, মন্দিরে আজি পূজার বেদিতে গড়েছি তোমারি প্রতিমা। জগৎ পালিনী জীবন ধাত্রী শান্তি অমৃত বিলাতে, পুণ্য এ ধরা ধন্য করম ভক্ত তিমির লীলাতে। জগৎ পালিনী জীবন ধাত্রী শান্তি অমৃত বিলাতে, পুণ্য এ ধরা ধন্য করম তিমির লীলাতে। ধ্যানের গগনে প্রণব এ মন্ত্রে, নবারুণ রাগে রাঙো 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 রাঙো, শারদ প্রভাতে বিমল শোভাতে জাগো চিন্ময়ী মাগো। মৃন্ময়ী রূপে জাগো 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 জাগো, শারদ প্রভাতে বিমল শোভাতে জাগো চিন্ময়ী মাগো। जयन्ती मंगलाकारि भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते, सहस्रधा नमस्तुते, सहस्रधा नमस्तुते। তুমি এই বইটা পড়বে, অসীমাদিও বললেন মায়ের বইটা তুমিই পড়বে। তো সেই থেকে আমি ওই বাড়িতে থাকতে এখানেও মায়ের বইটা আমিই পড়তাম। তো এইভাবে আস্তে আস্তে দিন চলে আসছে। আর আমাদের তখন এত পয়সার অভাব ছিল, 10টা টাকা কেউ চাঁদা দিতে চাইতো না। কত রাস্তা হেঁটে 10টা টাকা চাঁদা তুলতে যেতে হতো। কোনো বই ছিল না, লাইব্রেরির কাজটাও আমি করতাম। লাইব্রেরিতে অনেক বই ঠই পুরনো অনেক লোক দিত, সেইগুলো দেখাশোনা অসীমাদি আমায় শিখিয়ে দিয়েছিলেন। কি করে রাখতে হয়, কি করে বই দিতে হয়, এই কাজগুলো আমি করতাম। তারপরে সমস্ত বাড়ি থেকে কাগজ নিয়ে আসতাম। আমি আমার ছেলে বেশ করে বইতে মলাট দিয়ে নাম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতাম। সেই বইগুলো এখনও হয়তো আছে কিছু কিছু।
তারপরে সুলেখাদি বলে একজন ছিল, সে আর আমি সবার থেকে চাঁদা তুলতাম। তখন কেউ দিত, এই বই কিনবো কিছু টাকা দেবে, কেউ 1 টাকা দিত, কেউ 8 আনা দিত। এইভাবে আমরা যেন চাঁদা তুলে বেড়াতাম ঝুড়িতে করে। সবাই যখন আসতো, দাও না গো একটু বই কিনবো। এইভাবে আমাদের এইখানে এই বইটা এখনও আছে, ভক্ত মালিকা, 2টো বই কেনা হয়েছিল। সেই বই সপ্তাহে সপ্তাহে নেওয়া হতো, দেওয়া হতো। সবার তখন কিন্তু একটা গরজ ছিল বই পড়ার, যেটা এখন আমি একদমই দেখি না। এই বই দেওয়া নেওয়া পড়া কিছুই যেন হয় না, চলছে। আর ওখানে নিয়ম ছিল 4টের মধ্যে ঢুকতে হবে। যদি কেউ দেরিতে আসো, সেদিন সে উপস্থিত থাকতে পারবে না, দোরগোড়া থেকে বিদায় নিতে হবে। আর পাঠ চলাকালীন কেউ কথা বলতে পারবে না, কেউ ওঠানামা করতে পারবে না, চলতে ফিরতে পারবে না। এই ধরনের অনুশাসন ছিল। তো সেইভাবে আমরা এক মনে একভাবে বসে সুন্দরভাবে ব্যবস্থা দিই করে, আর মনটাও তখন অন্যরকম হয়ে যেত। আর চলাফেরা করলে কি একটু মনের তো ব্যতিক্রম হয়, মনটা তো ডিস্টার্ব হয় না, মনটা তো একটু চঞ্চল হয়ে যায়। তখন তো আমরা সেইভাবে মন দিতে পারি না। এখন ভাবি সেই নিয়মটা হয়তো বা ভালো ছিল, কিন্তু অনেক লোক যখন সমবেত হয় তখন তো সেটা আর সম্ভব হয় না, যে কে কখন সময় হয় সে তখন আসে। তারপরে সবার এখন শরীর খারাপ হচ্ছে, সময় মতন আমরা কেউ উপস্থিত থাকতে পারি না। তো ওই নিয়ম যদি থাকে তখন তো আমরা আসতেই পারবো না। সেই জন্য মনে হয় মা যা করেন সবই ঠিক করেন। ছোট্টবেলায় একটা চারা গাছকে যেমন খুবভাবে যত্ন করতে হয়, আমরাও সেইভাবে এই সংঘকে যত্ন করেছিলাম। এইটাকে আমরা বলতাম পাঠের বাড়ি। এখন নাম হয়েছে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ। তা এখন নাম হয়েছে, পাল্টে গেছে। আগেও প্রত্যেক সপ্তাহে না হোক মাসেও মহারাজরা আসতেন, কথা বলতেন, বই দেওয়া হতো। তখন স্কুলের বাচ্চাদের সব বইঠই দেওয়া হতো। হ্যাঁ, বইঠই দেওয়া হতো। সেইগুলো দেওয়া হতো, কোচিং হতো বাচ্চাদের। একটা স্কুল থেকে বইঠই দেওয়া হয়, যার জন্য এই গলদটা আর এখানে নেই। যার যে আমরা অনেকভাবে অনেক কষ্ট করেছি। এখন যে এটা মায়ের ইচ্ছায় এত বড় হয়েছে, ডালপালা বেরিয়ে বড় গাছ হয়েছে, আমরাও চাই ভবিষ্যতে যেন এটা আরও বড় হয়। আর সবাই মিলে একত্রিত হয়ে সম্মান সবাইকে সবাই করে যেন একসাথে সবাই মিলে মিশে আমরা সব কাজ করতে পারি। ঠাকুর মায়ের আশীর্বাদ সবার উপরে পড়ুক, তার জীবন সবার মঙ্গলময়। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। পুরনো দিনের ভবানীদার বাড়িতে 89 সালে প্রতিষ্ঠা হয়েছে, তার মানে এটা 35 বছর হলো, তাই তো? 35 বছর হলো। তো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভবানীদা, অসীমাদি এবং সেই সময় পুরনো সবাইকে দেখেছি, তাদের প্রতি একটু শ্রদ্ধা জানানো। এবং এই দিনটিতে প্রতিষ্ঠা হয়েছিল বলে আজকের এই সংঘকে আমরা সবাই দেখতে পাচ্ছি, বা এই সংঘতে সবাই এসে মিলিত হতে পারছি। আমার সৌভাগ্য হয়েছিল, আমি ভবানীদার বাড়িতে যাওয়া আসা শুরু করেছিলাম এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে। সেটুকুই আমার জীবনের সৌভাগ্য যে আমি 2004 সালে ভবানীদার বাড়িতে পাঠচক্রে এই আরতি রায়চৌধুরীর কথা বললেন, আরতি রায়চৌধুরী আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে আমি একতলার ঘর পাইনি, যেমন উনি বললেন সেই ঘরে আমি পাইনি। আমি দোতলায় ঠাকুরমা স্বামীজির যেখানে সুন্দর করে আসন সাজানো ছিল সেখানে যাই। আর প্রথম দিনেই অসীমাদি আমাকে জড়িয়ে ধরে আমাকে খুব মনে একটু জোর দিয়েছিলেন, কারণ সেই দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। কারণ আমার একটি জীবনের বিশাল বড় বিপর্যয় ঘটে যাওয়ার পরে ঠাকুরমা স্বামীজির কাছে আর ভবানীদার ওই বাড়িতে আরতি রায়চৌধুরীর হাত ধরে আমার যাওয়া, এবং সেখানে গিয়ে আমি যে আদর পেয়েছিলাম ভবানীদার কাছে, অসীমাদির কাছে, তা বলার নয়। অসীমাদি আমাকে পিঠে হাত দিয়ে বলেছিলেন, তুমি আসবে প্রতি রবিবার, এসে শুধু গান গাইবে।
সেদিনও যেদিন গিয়েছিলাম সেদিন দুটি গান গিয়েছিলাম আর বলেছিলেন তুমি রবিবার করে আসবে আর ঠাকুরমা স্বামীজিকে গান শোনাবে। তো সেটাই করে যাচ্ছি, এখনো গান শোনাই। আর সেই সময় পুরনো দিদিদের যে কথাগুলো উঠলো তাদের সবাইকেই আমি তখন দেখেছি, বিশেষ করে ইলাদি আরতি পাল চলে গেছেন স্মরণ সভায়। আমি থাকতে পারিনি, কলকাতায় ছিলাম না বলে, কিন্তু বড্ড বেশি ওনাদের সাহচর্য পেয়েছি। অনুপদা ছিলেন, অনুপদা চলে গেছেন, এরকম অনেক সুলেখাদিরা, বোসদা, সহদেবদার কথা মনে আছে? ওরা তো একদম পুরনো। কাজেই এই সবার স্নেহ ভালোবাসা পেয়েছি এবং এত বছর ধরে সেই মন্দির প্রতিষ্ঠার দিনটি একটি স্মরণীয় দিন, যার জন্য আজকে এত মানুষ এখানে আসতে পারছেন ঠাকুরমা স্বামীজির কাছে। কাজেই আমরা যেন প্রতি বছর এই প্রতিষ্ঠা দিবসে তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে পারি। এবং অসীমাদির উৎসাহে এই মন্দির স্থাপন হয়েছে, সে কথা বহুবার আলোচিত হয়েছে যে তিনি চেয়েছিলেন যে বাড়ি নয়, আলাদা জমি কিনে আলাদা মন্দির হবে। তাই অসীমাদির উৎসাহতেই কিন্তু এবং তার চেষ্টাতেও ভবানীদা, অসীমাদি, তখন সুনীলদাকে পেয়েছি, গিয়ে দেখেছিলাম সুনীলদা, আজকেও যিনি সুনীলদা আমাদের সঙ্গীত পরিচালনা করে গীতালেখ্য করান, সেই সুনীলদাকেও সেই সময় পেয়েছি, সেই 2004 সালে। তারপরে যখন 2005-এ এই মন্দির হলো, তখনই রায়দা আমাদেরকে ডেকে নিলেন যে এসো এখানে গান গাইতে হবে। তাই এখনও পুরনো মানুষ হিসাবে সুনীল কুমার রায়, শ্রদ্ধেয় রায়দা, উনি আছেন। এইভাবেই তাদের সবাইকে আমার প্রণাম সম্মান জানাচ্ছি। ভবানীদাকে আমার প্রণাম জানাই, সবাইকে প্রণাম। কি বলবো, মানে প্রত্যেকে আগে যাদেরটা শুনলাম তাদের এত স্মৃতিশক্তি, তারা এমন সুন্দর করে বর্ণনা করছিলেন যে মনে হচ্ছে কালকেই যেন মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লেগেছে। আর কি বলে, আমি যেটা এই শুনতে শুনতে যেটা মনে হচ্ছে যে প্রত্যেকে আজ থেকে দেখতে দেখতে কিন্তু আমাদের এই সেবা সংঘ 36টা বছরে পা দিল। এই 36টা বছর আগে এই সমস্ত গৃহী মানুষদের এই যে শুভ উদ্যোগের জন্যই আজকে রামকৃষ্ণ সেবা সংঘ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সেটা ভাবতেও অবাক লাগে যে আজ থেকে 36 বছর আগে, এখন যেমন কৃষ্ণাদি এরা সমস্ত যেমন যেই একটা স্টেজে এসে পৌঁছচ্ছে ফুললি ম্যাচিওর, তখন কিন্তু এ সমস্ত ছিল না। এই যে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষের শুভ উদ্যোগ নিয়ে যে তারা যে এই মন্দিরটা আস্তে আস্তে তৈরি হয়েছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, এটা কিন্তু সত্যিই কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর যদি এইটা না হতো তাহলে ঠাকুর না সব আগে থেকে তৈরি করে রাখে। সে মা বলছেন না যে ওই আগে থেকে কুমড়োর দানা বীজ সঞ্চিত করে জমিয়ে পুটলির মধ্যে রাখা হয়, কেন না ঠিক সময় মতন মাটিতে ওটা পুঁতে ওইটা একটা গাছ হবে। তা এইটাও ঠিক তাই যে আমরা যদি উদ্যোগটা না নিতেন এই সমস্ত গৃহীরা, তাহলে আজ আমরা এখানে দাঁড়িয়ে এত ভক্তকে আমরা কিন্তু পেতাম না। সেই জন্য আমি নিজেকে খুব ব্লেসড মনে করি। আর আমি এসেছিলাম 2006-এ, আমি জয়া মাসিমার হাত ধরে এসেছিলাম। এসেই আমার জায়গাটা খুব ভালো লেগেছে। তা যে বীজ আজ থেকে 36 বছর আগে বপন করা হয়েছিল, সেটা আস্তে আস্তে আরও বড় হবে। তখন হয়তো আমরা থাকবো না, কিন্তু এই জায়গা কিন্তু একটা বিরাট বড়, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষেও রামকৃষ্ণ সেবা সংঘ তার একটা নিজস্ব জায়গা করে নেবেই। ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর রয়েছে। জয় রাম ও কৃষ্ণ। ধন্যবাদ মমিদি। আমি এখানে জয়েন করেছিলাম 2002 সালে। হ্যালো,
2 সাল থেকে তারপরে চলছে আর কি, একটানাভাবে চলছে। অনেক লোক এসেছে, অনেক লোক আবার চলেও গিয়েছেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি তা স্মরণ করি। তারা সব ভালো থাকুন। অনেক কষ্ট করেছে, আপনারা তো দেখেননি আগের মানুষ যারা ছিলেন এখানে। ভবেন্দার নাম আমার মনে পড়ছে এখন, তিনি এসে তবলা বাজাতেন এখানে, রেগুলার তবলা বাজাতেন ভবেন্দা। তারপরে দাসদা ছিলেন, ভবানীদা তো ছিলেনই। ভবানীদা আমার বাড়ির কাছেই থাকেন এবং সকালবেলা রোজ একবার করে প্রায় আসতেন, এসে নমস্কার বলে উনি গেটের কাছে দাঁড়াতেন। তারপরে আলোচনা হতো। ভবানীদা আমাকে কাজের দায়িত্ব দিয়েছিলেন। আমাকে ওই বিশ্বাসদার নাম শুনলেন, বিশ্বাসদা যে আমাদের ট্রেজারার ছিলেন, তারপরে ওই দায়িত্বটা আমাকে উনি দিলেন। মানে আপনি সমস্ত কাজকর্মগুলো ধরুন, ব্যাংকের কাজ আরম্ভ করে সব কিছু ক্যাশ টাকা নেওয়া এবং খাতা মেনটেন করা। এবং আমার সঙ্গে আর একজন ছিল শ্যামল দত্ত বলে, আপনারা তাকে দেখেননি, সে এখন বরিশা মঠে স্থায়ীভাবে আছে। তার ছেলে সন্ন্যাসী, তা সে বেলুর মঠে আছে। এরকম আছে অনেক খুচরো মানে খবর আছে, ঘটনা অনেক আছে। পুরনো মানুষ, তাদের চিনবেন, তাদের আরও ভালো লাগবে তারা কেমন আছে না আছে। কিন্তু এখন নতুন মানুষদের কাছে বলে শুধু সময় নষ্ট আমি করতে চাই না। আর অনেকেই তো বলেছেন, সবই কভার হয়েছে। তবে আমি দেখছি বহুকাল থেকে যে আমাদের চলছে মন্দিরটা একটা বিরাট ব্যাপার। এটা সোজা কথা নয়, এটা একটা এখন ময়ূরী পরিপূর্ণ হয়েছে। এবং নিয়ার বাবু তা উনি আমার আগে, অবশ্য অনেক আগে থেকেও ছিলেন। নিহার এবং ওই আমাদের তারা বলে একজন ছিল, তাকেও আমি দেখেছি। পুরনো লোকদের মোটামুটি আমি সবই দেখেছি, সবাইকে দেখেছি এবং তাদের সঙ্গে আমি ছিলাম, সঙ্গ পেয়েছি। এটা আমার গাঙ্গুলিদার নামটা বলা হলো না। একজন গাঙ্গুলিদা ছিলেন, আমাদের খুব ভালো গান করতেন, খুব ভালো গান করতেন গাঙ্গুলিদা। আর পৃথ্বীশদা ছিলেন একজন আমাদের, তিনি চলে গেলেন পৃথ্বীশদা। বহু পুরনো লোক, তারা ভালো ভালো মানে পদে চাকরি করেছেন এবং আমাদের এই ঠাকুরের সেবা কাজ করে গিয়েছেন। তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। আর বিশেষ কিছু আর বলবো না। নিহারকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে। জুতো পরতেন না। আমি কি সরে যাবো একটু একটু প্লেস চেঞ্জ করতে হবে প্রীতম ভাই? হ্যালো হ্যালো, আমাকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাক, এই মানে বলছিলাম যে এই যে নৈষ্ঠিক ব্রাহ্মণ পরিবারে যে উনি জন্মগ্রহণ করেছিলেন, তার আচার আচরণ এই ছোটোবেলা থেকেই পরিস্ফুট হতো। এবং ধরুন এই উনি যেমন জুতো পরতেন না এবং একবেলা খেতেন, হবিষ্যান্ন সপাক খেতেন। ধরুন ওই মানে 12-13 বছরের ছেলে, ওইভাবেই তিনি তারপরে এই মাথায় তেল মাখতেন না, তারপরে এই একবেলা নিজে সপাক খেতেন। এই করতে করতে তারপরে এই দীননাথ বসু বলে এক ভক্ত ছিল, সেই দীননাথ বসু 1877 খ্রিস্টাব্দে দীননাথ বসু বলে এক ভক্ত, তার সাথে এবার পরিচয় হয়েছিল। এবং পরবর্তীকালে দেখা যায় যে 1877-এ এই আমাদের এই অখণ্ডানন্দজি বাল্যবন্ধু ছিল হচ্ছে আমাদের এই তুরিয়ানন্দজি স্বামী, মানে হরিনাথ, এই যে এসে গেছে, ঠিক আছে। এই তুরিয়ানন্দজি স্বামীর সাথে এই দীননাথ বসুর বাড়িতে ঠাকুর এসেছে 1877। এই জায়গাটা শুনুন, এই দীননাথ বসুর বাড়িতে ঠাকুর এসেছেন। এবারে এই আমাদের তুরিয়ানন্দজি মহারাজ বলে যে চলো 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 একটু সে দেখে আসে। হ্যাঁ, তারপরে তুরিয়ানন্দজি এইরকম আমাদের অখণ্ডানন্দজিকে নিয়ে চললেন। যাই দীননাথ বসুর বাড়িতে তারপরে হলো ঠাকুরের প্রথম দর্শনের পরে যাক ঠাকুরও দেখলেন, যাক তখন মানে কোনো কথোপকথন হয়নি, কিন্তু হয়তো ঠাকুর চিনতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন এই চিহ্নিত সন্তান এসে গেছে। তারপর আবার আমরা দেখি যে এই মানে তার প্রায় 5-7 বছর বাদে এইবারে উনি এবার দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর সেই দক্ষিণেশ্বরে তখন উনি এসেছেন, এবার দক্ষিণেশ্বরে এসেছেন যে ঠাকুরের তখন গরমকাল, কোনোরকমভাবে এসছেন। তারপর দক্ষিণেশ্বরে এসে ঠাকুর কোথায় এই করতে করতে তারপর দেখা গেল যে হ্যাঁ ঠাকুর আছেন। এইবারে যখন ঠাকুরের কাছে প্রথম গেল, যাওয়ার পরে বলছে যে ঠাকুর বলছে তুমি কি আমাকে আগে কখনো দেখেছো?
ধরুন 12-13 বছরের ছেলে, বলছে তুমি কি কখনো আমাকে আগে দেখেছো? বলে হ্যাঁ, আমি আপনাকে খুব ছোটবেলায় দেখেছি। আপনি চিন্তা করুন, এইবারে ঠাকুর রহস্য করে বলছে তখন কি ঠাকুরের সাথে কে ছিল? গোপাল দাদা, মানে বুড়ো গোপাল, আর আমাদের যে অদ্বৈতানন্দ। তখন ঠাকুর বলছে যে আরে ও গোপাল দা শোনো, এই কি বলছে, মানে গোপাল এ বলে যে ছোটবেলায় আমাকে দেখেছিল, খুব ছোটবেলা। তখন 12-13 বছরের ছেলে, তার সঙ্গে উপনয়ন হয়েছে, তার আবার ছোটবেলা। হ্যাঁ, বলে আমাকে বলে খুব ছোটবেলায় দেখেছি। এটা হাসির রোল উঠলো, মানে এই যে অদ্ভুত অদ্ভুত যে তার কথা। তারপরে তো সে দেখা গেল এই যে অখণ্ডানন্দজি আস্তে আস্তে ঠাকুরের চিহ্নিত সন্তান হয়ে গেলেন। এবং মানে উনি যে জিনিসগুলি করতেন, ঠাকুর তো সবই বুঝতে পারতেন। বলছে যে দেখ, ওই যে ওইরকম একরোখা হবে, মানে আস্তে আস্তে রসে বসে থাকতে হবে, যেটা যেন ঠাকুর তার প্রত্যেক পার্শ্বদকে শিক্ষা দিয়েছিলেন। তারপরে ইতিমধ্যে ঠাকুর আছেন, ওকে তো এবারে তার দীক্ষা দিতে হবে। কিরম দীক্ষা দিতে হবে? তারপরে তিনি বললেন জিভ বার কর। জিভ বার করার পরে তিনি একটু জিভে একটু দাগ কেটে দিলেন কয়েকটা। তাতে দেখা গেল যে এক অদ্ভুত তার স্ফুরণ, মানে তিনি অদ্ভুতভাবে বলল যে জবদান হলো, বললো যে হ্যাঁ একদম। এইবারে বলছে যে ঠাকুর পদসেবা করাবে, কারণ যে শিষ্য তাকে তো আবার তার অনুগত হতে হবে। মানে আর খুব অখণ্ডানন্দ চেহারা টেহারা ভালো ছিল তো। তারপরে অখণ্ডানন্দজি বসে আছেন, ওনার এই থাইয়ের উপরে পাটা তুলে দিয়ে বলে একটু পা টেপ। ঠাকুর এর বলতেন এইবারে যে এই অখণ্ডানন্দজি ভালো করে পা টিপছেন, ঠাকুর বলে আস্তে আস্তে তো তুই ছিঁড়ে ফেলবি। আসলে ঠাকুরের শরীর এত নরম ছিল, মানে এবারে এই অখণ্ডানন্দ পরবর্তীকালে বলছেন ঠাকুরের শরীর কিরম ছিল জানি, এই হাড়ের উপরে মাখন লাগানো। আপনি চিন্তা করুন যে হাড়ের উপরে মাখন লাগানো শরীর, সুতরাং সেই শরীরে যদি ওই রকম ও বলে হ্যাঁ ঠিক, আমি বুঝতে পারিনি, মানে এই যে দলাই মালাই করতে বলেছে যে একটু আরাম হবে, কিন্তু তাতে দেখা গেল যে উনি বললেন যে এবার আস্তে আস্তে। তারপরে ঠিক আছে, যাক। আমাদের 2রা অক্টোবর ঠিকই ঠাকুর এই আমাদের সংঘের একটা জন্মদিন, মানে খুবই স্থায়ী জন্মদিন হয়ে গেছে, মানে এর কোনো নরণচরণ নেই। ওদিকে আবার মহাত্মা গান্ধী দেশনায়ক, তারও জন্মদিন এইটে। আর সবচেয়ে বড় কথা, ঠাকুরের এর জন্মবারটাও আজকে পড়ে গেছে। আমরা হচ্ছে যে ঠাকুরকে নিয়েই আজকে আমরা ধ্যান জপ করছি, ঠাকুরের কাছে পৌঁছবো বলে, ঠাকুরের সেই জন্মবারটা বুধবার আজকেই পড়ে গেছে। আর একটা বলি যে আমাদের মা আসছেন, তার আহ্বানের বার্তাটাও ঘোষণা হয়ে গেছে। আমি সংঘের যখন মানে 3য় বছরে ঠিক পদার্পণ করে সংঘ, আমি সেই সময় সংঘে আসি। তা আমার আসার দিনটাও একটা বিশেষ দিন ছিল। সেই দিনে অসীমাদির বাড়িতে প্রতি বছরই একজন মহারাজ আসতেন জয়রামবাটি থেকে, বিশেষ পুজো করতেন। তা আমার ভাগ্যে সেটাই জুটেছিল। আমি সেই প্রথম দিন নিয়েই সেই দিনেই অসীমাদি বাড়িতে পদার্পণ করি। তো যাই হোক, ভালোই হয়েছে। নিচে অসীমাদিকে সঙ্গে আলাপ হলো। অসীমাদি একটু চিনতেন, কেন অসীমাদির বাড়ি আমাদের বাড়ি প্রায় কাছাকাছি। আর ওনারা সব একই, আমার হাজব্যান্ড ভবানীদা, এরা সব রেলওয়ের সব এমপ্লয়িজ ছিলেন, যার জন্য এরা সেই সূত্রে ওনাদের সব পূর্ব পরিচিত ছিল। তারপরে ওপরে তখন 1তলা ছিল, 2তলা ছিল না। আর ওপরে গ্যারেজ ঘরে মহারাজ পুজো করছেন। আর আমাদের হচ্ছে সবচেয়ে দিদি যিনি আর কি অসীমাদির সঙ্গে যিনি হাতে হাত মিলিয়ে যে মাসিমা ছিলেন, বাণীপ্রভা চট্টোপাধ্যায়, উনি হচ্ছেন আমাদের সেই সঙ্গীত গুরু ছিলেন ইলাদির মা। তা ইলাদির মা হচ্ছে মহারাজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে পুজোরে এগিয়ে দিচ্ছে। আর হলো নিভাদি বলে একজন ছিলেন, তিনিও পুরনো আমাদের চেয়ে তো বহু পুরনো, সব মানে সঙ্গ তৈরি। উনি ফল কাটছেন, ইলাদি ছিলেন ফল কাটছেন। তা সেই প্রথম আমি
ফল কাটা শুরু করলাম। কি জানি আমাকে নিজে থেকেই ওনারা বললেন যে আপনি কি ফল কাটতে পারবেন? আমি তো খুব খুশি, ঠাকুরের কাজ করবার মানে প্রথম দিনেই একটা পেয়ে গেলাম। তা সেই থেকেই মানে তারপরে পরে শুনলাম রবিবার রবিবার এরকম গান পাঠ, কথামৃত পাঠ, মায়ের বই সব পড়া হয়, গান টান হয়। তা অসীমাদি বিশেষ করে বললেন যে তুমি তো এই এতই কাছেই থাকো, তুমি রোববার রোববার নিশ্চয়ই আসবে আর আমার কাজে একটু সাহায্য করো, কেননা আমি পা নিয়ে বেশি করতে পারি। উনি একটু পায়ের ডিফেক্ট ওনার ছিল, মানে আমি পারি না। আমি ঠিক আছে, আপনার কোনো মেনে আমি নিশ্চয়ই আসবো, আমি ঠাকুরের কাজ করতে ভালোবাসি। সেই আমার কাজ শুরু হলো, অসীমাদির হাতেই আমার শিক্ষা ঠাকুরের কাজকর্ম করা। তারপরে গান টানও ধরুন আমাদের যিনি সঙ্গীত গুরু ইলাদি, ওনার হাতেও আমারও গানের হাতেখড়ি হলো। হারমোনিয়াম বাজানো শিখলাম, বেদ পাঠ, স্তব পাঠ, গীতা পাঠ, তারপর আরাত্রিক ভজন, আমাদের বইয়েতে যত সব গান আছে এই সমস্ত সবই ইলাদির কাছে আমি শিখলাম। শিখে শিখে বাড়িতে প্র্যাকটিসও করতাম, আর ইলাদিও আমাকে স্বরলিপি সমস্ত লিখে দিতেন। এইভাবেই আমার সব পুরনো দিনের সঙ্গের এই সমস্ত শুরু হলো। তারপরে জমিয়ে হলো, মন্দির হলো, ঠাকুরের ভক্তের সংখ্যা বাড়ছে। ঠাকুরের তো বলাই আছে কথামৃতে যে মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ। তা সেইটাই মানে যাতে সকলেই আসতে পারে, সব ভক্তদের আসতে পারে, বুঝতে পারে, সেইভাবে আস্তে আস্তে ভক্তের সংখ্যা ভবানীদার বাড়িতে এত বেশি বাড়তে লাগলো, ভবানীদা দোতলা করেও মানে স্থান দিতে পারতেন না। তারপরে কমিটি হলো, কমিটি থেকে সব ঠিকঠাক হলো, একটা জমি কিনে মন্দির হবে। তো সেই মন্দিরও হলো, একতলা হলো প্রথমে, তারপর দোতলা। তারপর তো সবাই জানেন যে কিভাবে হয়েছে কিভাবে না হয়েছে, পুজো টুজো এটা বহুবার আমাদের এখানে আলোচনা হয়ে গেছে। আর যে সমস্ত দাদা দিদিদের আমি পেয়েছিলাম তাদের মধ্যে তো অনেকেই চলে গেছেন, অনেকেই গুণী ছিলেন, কেউ গায়ক ছিলেন, কেউ গায়িকা ছিলেন, কেউ ভালো পড়তে পারতেন, কথামৃত পাঠ এত সুন্দর করে পড়তে পারতেন যে আমাদের মনে ঢুকে যেত। কি আর বলবো, পুরনো দিনের এই স্মৃতি। এটুকু বলেই আমি শেষ করছি। আমার আশা যে এই চূড়ামণি একটা মানে এই যোগটা আবার অখণ্ড মহারাজ যে ঠাকুরের একজন পার্শ্বদ, এনারও আজকে জন্মদিন। এই যে জন্মদিনের মধ্যে আমাদের সংঘের জন্মদিনটা পড়ে গেছে, তাহলে আশা করব এই সংঘ আরও আমাদের এগিয়ে যাবে উন্নতির পথে। আর সংঘের যারা এখন বলবো নতুন যারা আসছেন তারা কিন্তু খুব একটু মন দিয়ে একটু দেখবেন, পুজোটাও দেখবেন, যারা পুজোর কাজকর্ম করছে সেগুলোও দেখবেন, আর চেষ্টা করবেন যে তারাও যেন একটু কাজের দিকে এগিয়ে আসেন। তাহলে ঠাকুর হচ্ছে তাদেরও মঙ্গল করবে এবং সকলেরই ভালো হবে। এর জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না বা কোনো চাঁদা দিতে হয় না। এটা হচ্ছে নিজের আন্তরিকের একান্ত ভাব যে ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে ঠাকুরের কাজ আমরা করব। তবে খুব পরিষ্কার নিষ্ঠার সঙ্গে মন দিয়ে, এতটুকু যেন এদিক ওদিক না হয়, গুরুজনরা যারা থাকবে তাদের কথা মেনে তারা যা বলবে তাদের কথা শুনতে হবে, ঠিক সেইভাবেই করতে হবে। আমি এটা কেন বললাম, আমি অনেক সিনিয়র, মানে এখনও আসছি কিন্তু এখন রোজ আসতে পারি না। এখন এই বিশেষ বিশেষ দিনে একটু আসার চেষ্টা করি, আর নিয়ারকে জিজ্ঞেস করি আজকে কি আছে রে, আজকে কি আছে রে, এইরকম সব জিজ্ঞেস করি আমি আসি। কৃষ্ণাকেও জিজ্ঞেস করি, কৃষ্ণা আমার বাড়ির সামনে থাকে। তবে আগে আমি খুবই আসতাম এখানে ডেলি, আর এখানে আসাটা পুজোটা সবটাই একটা সময়ের মধ্যে, মানে অসময়ে কোনো কিছু কাজ হবে না। যে সময় আসতে বলা হবে ঠিক সেই সময়তেই আসতে হবে। শেষ করি।